কামনা থাকলো শ্রীময়ীর পক্ষ থেকে। এবং সব থেকে ইন্টারেস্টিং টপিকটা যেটা প্রসূনদা এইমাত্র বললেন যে 111 পোর্টাল, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে 111 পোর্টাল একটি জিনিস, যদিও আমাদের দেশে এটা হয় অভিযোগ জানাতে, সরকারিভাবে কারোর এগেনস্টে কোনো অভিযোগ জানাতে ইত্যাদি প্রভৃতিতে এই নাম্বারে যোগাযোগ করতে হয়। বাট ইন অ্যাস্ট্রোলজি, স্পেশালি ইন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, দেয়ার ইজ 111 পোর্টাল। তার আগে বলি 111টা কী করে আসছে। আজকে 1 জানুয়ারি নাম্বার 1, জানুয়ারি মাস নাম্বার 1, 2026 পাশাপাশি যোগ করুন নাম্বার 1, তিনটার কম্বিনেশন, ইটস দ্য টোটাল ক্যালকুলেশন 111। এবং আজকে এই লাইভে সেটা বলার উদ্দেশ্য হচ্ছে সারা বছরে এই দিনটি এক এক এক, আর এটাকে যোগ করলে এক। দিস ইজ কল্ড 111 পোর্টাল অ্যান্ড ইটস আ ইউনিক পোর্টাল। ম্যানিফেস্টেশন, উইশ ফুলফিলমেন্ট, এটা বলা হয় ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে দ্য নিউ বিগিনিং। হ্যাঁ, নিউ বিগিনিং নাম্বার তিনটে একসাথে করে বৃহস্পতির নাম্বার আসে, যিনিও আমাদের ব্লেস করেন। অ্যান্ড দ্য সান এনার্জি ইজ হিয়ার, মানে সূর্যের ব্লেসিংটা এবছর আমরা পাবো। ইয়ার অফ সান অ্যারাইভ, এটা বলা হয় যে রুথলেস কিং ইজ অ্যারাইভড। একদম কলেজে প্রিন্সিপালের মতো একজন শাসনকর্তা কিন্তু এসে গেছেন আমাদের জীবনে। কাজে আমাদের কর্মফলের জায়গাটাকে একটু ঠিকঠাক করে নিয়ে যাওয়া দরকার। সেটা যদি আমরা ঠিকঠাক করি, মানে ওই ছাত্ররা যদি পড়াশোনাটা ঠিকঠাক করে, প্রিন্সিপাল, হেডমাস্টার মশাই, হেডমিস্টার সকলেই তার উপর মোটামুটি কাইন্ড, খুশি থাকে অ্যাবসলিউটলি। এবং তার যাত্রাপথটাকে আরেকটু মসৃণ করেন। তো 111 পোর্টাল ইজ দ্যাট টাইপ অফ জিনিস। তো এইবার হচ্ছে যে এইটাকে কাজে কি করে লাগাবেন। শুধু বইয়ের কচকচি থেকে তো লাভ নেই, এইটা দিয়ে আপনি আপনার জীবনে কি করে বেনিফিট আনবেন, সেটাই আজকে একদম বছরের প্রথম দিন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইব। যেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে তেজপাতা থাকে, খুব দুষ্প্রাপ্য কিছু না, সস্তা দাম। সেটাতে আপনারা সকাল 11টার টাইমটা মিস হয়ে গেছে, কিন্তু অনেকে করেছেন যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যুক্ত, যারা করে উঠতে পারেননি বা জানতেন না, তাদেরকে বলছি একটা বেলিপস বা তেজপাতা নেবেন। যাদের বাড়ি তেজপাতা খুঁজে পাচ্ছেন না বা ভালো অবস্থাতে নেই, নিতে হলে পরিষ্কার নিতে হবে। এ পিস অফ পেপার, সাদা কাগজ, এবং তার উপর দিয়ে সবুজ কালি নিন। একটা ইনফিনিটি সাইন, এটা প্রত্যেকে জানেন, ইনফিনিটি সাইন আঁকুন, নিচে 111 লিখে দিন। এইবার এই কাগজটাকে ছোট একটা থালা ধরে তলায় বা তেজপাতাটাকে ধরে একটা জাস্ট উইশ আপনি লিখবেন যে আমার এবছর একটা ফ্ল্যাট চাই, আর একটা গাড়ি চাই, কি আমার চাকরিতে প্রমোশন চাই, বা আমার লাইফে একজন সোলমেট চাই। যাদের জীবনে বেবি প্রয়োজন তারা লিখতে পারেন আমার বেবি চাই, হোয়াট এভার ইট ইজ, যত রকম প্রয়োজন আছে, বাট মাইন্ড ইট একটাই। ইয়ার অফ 1 উইশও কিন্তু একটাই ফুলফিল হবে যদি আপনি বাই হার্ট এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে আপনি করতে পারেন। এবার ওটা আপনি জ্বালিয়ে দিলেন। টাইমটা বলে দিচ্ছি, যারা সকালেরটা মিস করেছেন, রাত্রির 11:11 অথবা সেটাও যারা মিস করবেন বা পার্টি টার্টিতে ব্যস্ত থাকবেন, রাত্রির 1:11, সেটাও দেখুন 111 হয়ে যাচ্ছে করে। এবার ওটা জ্বালিয়ে দিলেন, অ্যাশটাকে ধরে নিলেন, এবং দুটো ওয়ে আছে। একটা হচ্ছে ফু দিয়ে ইউনিভার্সের ওপর আপনি ছুঁড়ে ফেলে দিলেন যে ইউনিভার্স আমার এই উইশটাকে তুমি ফুলফিল করো এই বছরই। সেকেন্ড ওয়ে ইজ আপনি ওটাকে রেখে দিলেন, কাল সকালে বাড়িতে ঈশান কোণে কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেন ওই অ্যাশটাকে, এবং তার উপর এভরিডে জল দিলেন, এবং দেওয়ার সময় এই মনে মনে উইশটা আরেকবার ঝালিয়ে নেবেন। একদম মানে উইদাউট এনি এক্সপেন্সেস একটা দুর্দান্ত রেমেডি। পুরো ইউরোপ জুড়ে এই রেমেডিটা মানে ভীষণভাবে পালন করা হয়, এবং অনেক বিষয় তো তারা আমাদের থেকে এগিয়ে, করেই দেখুন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো এটা করুন। আর আমি একটা টিপস আজকে আমি দেব, যদিও আমাদের লাইভ অনুষ্ঠান, টিপস আমি দেব। যেটা হচ্ছে প্রসূনদা, দেখুন আমরা যত কাজকর্ম করি, কেরিয়ার করি, যাই করি না কেন, দিনের শেষে আমাদের তো সেই বাড়িতে ফিরে আসতে হয়, অর্থাৎ বাড়ির সদস্যদের সঙ্গে মিলে ডিনার, তারপর একটা শান্তির ঘুম, বিশ্রাম, পরের দিনের জন্য আবার জেগে ওঠা। তো এইটা হলে ধরুন এবার বাড়িতে অতিথি আসেন, আমরা বাস্তু নিয়ে প্রচুর আলোচনা করেছি, বাস্তুর প্রবলেম, বেডরুমের বাস্তু, বাথরুমের বাস্তু, কিচেন বাস্তু বোধ একদিন আলোচনা করেছি, যেটা কোনো সময় হয়নি, দ্যাট ইজ লিভিং রুমের বাস্তু। আপনার অতিথিরা যদি বাড়িতে আসেন, মানে যারা আসছেন তাদের কোথায় বসাবেন? নিশ্চয়ই বেডরুমে বা কিচেনে না, অফকোর্স লিভিং রুমে বসাবেন। তা 3টে জিনিস আপনাদের বন্ধুরা আজকে আমি বলে দেব, যেটা আপনারা ফলো করলে থ্রু আউট দ্য ইয়ার
যেহেতু আজকে 1 জানুয়ারি, পুরো সারা বছরটা ধরে সুফল পাবেন। ফার্স্টে আমাদের যে কোনো বাড়িতে বা যে কোনো জায়গাতে আমাদের কি দরকার, যে আমাদের দরকার হচ্ছে আমাদের সেফটি, প্রোটেকশন। আপনি আগে সেফ থাকবেন, তবে তো আপনার বাড়ির অন্য সদস্যদের আপনি রক্ষা করবেন। যেটা এয়ারওয়েজে বলে, আগে নিজেকে বাঁচান, তারপরে অন্যকে বাঁচাবেন। তো সেটা হচ্ছে যে আপনার বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে, মানে লিভিং রুমের, একটি বাঘ বা সিংহের ছবি বা কোনো স্ট্যাচু যে কোনো ফর্মে আপনারা রাখতে পারেন। এবং এটা এলিমেন্টের কোনো ব্যাপার না, পিকচার হতে পারে, কোনো খেলনা হতে পারে, মানে প্লাস্টিক না হয় বাঞ্ছনীয়, এটা উড হতে পারে, কিন্তু মেক ইট শিওর যে এর মুখটা যেন হাঁ করা না থাকে, এর মুখ যেন বন্ধ থাকে, এবং সেটা আপনার মাথা থেকে একটু উঁচুতে প্লেসমেন্টটা হলে ভালো হয়। বা অফিসেও যারা, মানে আপনি যদি বস হন, সেক্ষেত্রেও আপনার যে সাবঅর্ডিনেট, যাদের অধস্তন কর্মচারী, তাদের থেকে আপনার চেয়ারের ব্যাগটা যেন একটু উঁচু হয়। হ্যাঁ, এটা আপনাকে আপনার অথরিটি, যেহেতু ইয়ার অফ সান, সেই জন্য কথাগুলো আরও আসলো, অথরিটিটাকে কায়েম রাখতে সাহায্য করবে। আপনার কর্মচারীদের সাথে আপনার বন্ডিং ভালো হবে, কিন্তু তারা অলওয়েজ আপনাকে রেসপেক্ট করবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনার লিভিং রুমে গ্রিনারি থাকাটা খুব দরকার। গ্রিনারির সাথে আমাদের বুধের সম্পর্ক আছে, অর্থাৎ, এবং যারা মানে ধরুন আপনার যে গেস্টরা, বা ধরুন আপনার বাড়িতে কোনো একটা ফর্মাল মিটিং হচ্ছে, সেক্ষেত্রে এই গ্রিনারিটা আপনার ইন্টেলিজেন্স লেভেলকে অনেকটা কিন্তু হাইট দেবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বুধের ইনফ্লুয়েন্সে কী হয়, যে আমাদের বুদ্ধিমত্তাটা ভালোভাবে বেরিয়ে আসে, মিটিংটাকে সাকসেসফুল করতে কিন্তু সহযোগিতা করবে। নাম্বার 3, আরেকটা জিনিস বলে দিই, 3টে বলবো বলেছি, যেটা হচ্ছে যে নর্থ ইস্টে একটি লাইটের ব্যবস্থা করবেন। সেটা টেবিল ল্যাম্প হতে পারে, অন্য কোনো ফ্যান্সি লাইট হতে পারে, যেটা হবে কি আপনার উইজডমটাকে আর একটু ওটা গ্রো করতে সাহায্য করবে। এবং ওই যে বললাম, যদি কোনো মিটিং হয় বা যদি কোনো আলোচনা ফ্যামিলির মধ্যেই, ধরুন অনেক সময় থাকে না, বিষয় সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, ওই আলোটি জ্বললে বা ওই নর্থ ইস্টের জায়গাতে ওই ল্যাম্পটি জ্বললে দেখবেন আলোচনাটা অনেকাংশে ফ্রুটফুল হচ্ছে। তো 3টি একদম টিপস, মানে মহা টিপস যাকে বলে, মহা উপায় দিয়ে দিলাম, ফলো করুন এবং বেনিফিট পেয়ে কিন্তু জানাবেন।